আজকে আমি শুটকি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার চোচা রান্না করে দেখাবো। প্রায় সময় কিন্তু আমরা এই মিষ্টি কুমড়ার চোচা ফেলে দিই, কিন্তু এই মিষ্টি কুমড়ার চোচা দিয়ে দারুণ মজার একটা তরকারি রান্না করে নেওয়া যায়। এর জন্য লাগবে কচি মিষ্টি কুমড়ার চোচা। যেগুলো মিষ্টি কুমড়া পেকে গেছে সেই মিষ্টি কুমড়ার চোচা রান্না করলে কিন্তু খেতে ভালো লাগবে না। চেষ্টা করবেন কচি মিষ্টি কুমড়া চোচা দিয়ে এই ভাজিটা করে নিতে, তাহলে দেখবেন খেতে অনেক ভালো লাগবে। তো শুটকি মাছগুলো প্রথমে গরম পানি দিয়ে ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। আর এখন একটা প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি শুটকি মাছগুলো। শুটকি মাছগুলো হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। খুব বেশি ভেজে নিলে শুটকির যে ঘ্রাণ সেটা কমে যাবে। তো হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর মরিচ। এখানে আমি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর সাথে 10-12টার মতো কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে নিয়েছি। এই মরিচ পেঁয়াজগুলো শুটকি মাছের সাথে হালকা করে ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজবো না, দেখতে পাচ্ছেন। তো মোটামুটি ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা সেই মিষ্টি কুমড়ার চোচা আর আলু। এগুলোকে ভালোভাবে ধুয়ে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এই হলুদ গুঁড়া খুব বেশি কালার হয় না, এই জন্য আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। যাদের হলুদ গুঁড়ার রং ভালো হয় তারা 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিলেই হবে। তো এখন সবগুলো একসাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে কিছুক্ষণ রান্না করে নিব। তো ফিরে আসছি কিছুক্ষণ পরে। তো বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি, আর মাঝে মাঝে অবশ্যই কিন্তু ঢাকনা তুলে নেড়ে দিতে হবে, তা না হলে এক পাশটা কিন্তু প্যানের গায়ে লেগে যাবে। তো এইভাবে বেশ কয়েকবার ঢাকনা তুলে তুলে ভাজিটাকে আমি রান্না করে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করেই ভাজিটাকে রান্না করে নেব। অর্থাৎ যখনই মিষ্টি কুমড়ার চোচা আর আলু সেদ্ধ হয়ে যাবে ঠিক সে পর্যায়ে নামিয়ে নেব। আর ঝালটা একটু বেশি করে দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। যেহেতু শুটকি মাছ দিয়ে রান্না করা হচ্ছে, শুটকি দিয়ে যে কোনো রান্নায় ঝালটা বাড়িয়ে দিলে খেতে কিন্তু ভালোই লাগে। তো যারা কখনো এইভাবে ট্রাই করেনি, চাইলে একবার হলো ট্রাই করে দেখতে পারেন। আমরা কিন্তু প্রায় সময় মিষ্টি কুমড়ার চোচা ফেলে দিই, তো ফেলে না দিয়ে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আমার ভাজিটা হয়ে গেছে। এই ছিল আজকের রেসিপি। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।